হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনে আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের টেবলের মধ্যে কিভাবে রিপিট হেডার রোজ অপশনটি অ্যাপ্লাই করা যায়। তো চলুন দেরি না করে শুরু করি। দেখুন, আমি এখানে একটি টেবল তৈরি করে রেখেছি। টেবলটি একটি প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফলাফল। উপরে দেখুন, এখানে নং, পরীক্ষার্থীর নাম, বিষয় আরবি, হাদিস, মাসালা, বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, চারুকারু, মোট নম্বর, মেধাস্থান। ঠিক আছে, এখন আমাদের এই টেবলের প্রথম রোতে যে লেখাগুলো, এগুলোকে সফটওয়্যার এটাকে হিডার রো হিসেবে ধরে নেয়। টেবলের প্রথম রোটাকে সে হিডার রো হিসেবে ধরে নেয়। এই রেজাল্ট শিটটির মধ্যে 7টি পেজ আছে। 7টি পেজে প্রায় 89 জন ছাত্রছাত্রীর লিস্টটি তৈরি করা হয়েছে। এই 89 জন ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। কে কোন বিষয় কত পেয়েছে, মোট নম্বর কত পেয়েছে এবং মেধাস্থান কততম হয়েছে। এখানে আমাদের মেন বিষয় হচ্ছে যে প্রথম রো এর লেখাগুলোকে আমরা যদি প্রত্যেকটা পেজের শুরুতে নিয়ে যাই তাহলে সুন্দর হয়। এখন আমরা এটা ম্যানুয়াল ভাবে কপি করে করে নিতে পারি, তখন এটা কিন্তু সুন্দর হয় না। এমনকি আমাদের সময় সাপেক্ষ ব্যাপার সময় লেগে যাবে বেশি। এটাকে সহজভাবে প্রত্যেকটা পেজের মধ্যে উপস্থাপন করার জন্য এমএস ওয়ার্ড এর মধ্যে একটা অপশন আমাদেরকে কোম্পানি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে রিপিট হেডার রোজ। দেখুন, এখানে কিন্তু প্রথম পেজের মধ্যেই হেডার রোজ এর লেখাগুলো আছে, দ্বিতীয় পেজে কিন্তু নাই। দেখুন, দ্বিতীয় পেজে নাই। তাহলে এই ব্যক্তিটা সাখাওয়াত হোসেন, এই ব্যক্তিটা 46 কোন বিষয় পেয়েছে, 33 কোন বিষয় পেয়েছে, সেটা জানতে হলে আমাদেরকে 1 নম্বর পেজে দেখতে হবে। তাহলে এটা জামিলার বিষয় না, অবশ্যই জামিলার বিষয়। এখন উপরের হেডিং গুলা যদি বিষয়ের নামগুলা, ক্রমিক নাম, মেধাস্থান, মোট নম্বরের যে কলাম, যে লেখাটা, এই হেডিংটা, ওই হেডিংটা যদি এখানে দ্বিতীয় পেজেও আসে, দ্বিতীয় পেজের শুরুতেও আসে, তৃতীয় পেজের শুরুতেও আসে, তাহলে আমাদের এই টেবলটি বা রেজাল্ট শিটটি একজন মানুষের কাছে উপস্থাপন করাটা সুন্দর হবে এবং তার জন্য বোঝাটাও সহজ হবে। তো কিভাবে প্রত্যেকটা পেজের মধ্যে হেডার রোজ এর লেখাগুলোকে অ্যাপ্লাই করা যায় সেটাই আমরা আজকে দেখব। তবে এই হেডার রোজ অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ডকুমেন্টটা যত পেজের হোক না কেন, আমরা যে টেবলের মধ্যে, যে টেবলের প্রত্যেকটা পেজের শুরুতে হেডার রোটি অ্যাপ্লাই করতে চাই, সেই টেবলটা এক টেবল হতে হবে, একটি টেবল হতে হবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে যদি আমি 1 নম্বর পেজে একটা টেবল নিয়ে এগুলা লিস্টি করি, 2 নম্বর পেজে আরেকটা টেবল নিই পৃথকভাবে, 3 নম্বর পেজে এরকম আরেকটা টেবল নিয়ে পৃথকভাবে এগুলো লিখি, তাহলে কিন্তু হেডার রোজ অপশনটি ওখানে 2 নম্বর রোতে যাবে না। হেডার রোজ, রিপিট হেডার রোজ অপশনটি অ্যাপ্লাই করাতে এই কাজটি, অপশনটি দ্বিতীয় পেজে কাজ করবে না, তৃতীয় পেজও কাজ করবে না। তাহলে রিপিট হেডার রোজ অপশনটি কাজ করবে কখন? যখন আমাদের টেবলটি এক টেবলে বিন্যস্ত হবে। অর্থাৎ আমাদের টেবল একটাই নিছি, প্রথম পেজে শেষ হওয়ার পরে সে অটোমেটিক যখন আমরা ট্যাব দিব তখন এটা দ্বিতীয় পেজে চলে আসবে। আমার এখানে কিন্তু একটাই টেবল। দেখুন, আমি যদি একটা নিউ ডকুমেন্ট নিয়ে যদি এখানে আমি একটা টেবল অঙ্কন করি, দেখুন 200 রো বিশিষ্ট এখানে একটি টেবল তৈরি হয়ে গিয়েছে। পেজ নিয়েছে সে 4টি পেজ নিয়েছে সে। এখন আমি যদি এই টেবলের মধ্যে হেডার রো দিই তাহলে কিন্তু কাজ করবে, আমি যদি এখন টেবলটাকে এখানে বিন্যস্ত করে ফেলি, ভেঙে ফেলি, দেখুন আমি এখানে স্প্লিট টেবল দিলাম, দেখুন টেবলটা ভেঙে গেছে, উপরে একটা টেবল, নিচে একটা টেবল। ঠিক আছে, আমি এখন কিন্তু যদি এখানে রিপিট হেডার রোজ অ্যাপ্লাই করি কাজ করবে না। দেখুন, আমি একটু করে দেখাচ্ছি। দেখুন, আমি 1 নম্বর পেজের এই টেবলে মনে কোনো একটা ফরম্যাটিং করলাম। এখন আমি যদি রিপিট হেডার রো দিই তাহলে কিন্তু দ্বিতীয় পেজে যাবে না। রিপিট হেডার রো ক্লিক করলাম, দেখুন দ্বিতীয় পেজে আসে না। ঠিক আছে, দেখুন এখন দ্বিতীয় ফেজে আসুন। দ্বিতীয় ফেজের পর তৃতীয় ফেজের মধ্যে টেবলটা কিন্তু একই টেবল। দ্বিতীয় ফেজের যে টেবল, তৃতীয় ফেজও একই টেবল। এখানে আমি বিন্যস্ত করে ভাগ করে নেই, স্প্লিট করি নেই। এখন আমি দ্বিতীয় ফেজের মধ্যে একটু ফরম্যাটিং করি, সামান্য একটু ফরম্যাটিং করি, এটাই করলাম। এখন আমি দ্বিতীয় ফেজের প্রথম রোতে ক্লিক করলাম, ক্লিক করে লেআউটে যাব, লেআউটে গিয়ে আমি রিপিট হেডারে দিব। দেওয়ার পর দেখবেন 3 নম্বর ফেজের মধ্যে আমি যেই ফরম্যাটিংটা করছি, কালারিং, এটা 3 নম্বর ফেজের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লিক করলাম, দেখুন এটা হলো 2 নম্বর ফেজের প্রথম রো, এখানে কাজ করছি। এখানে কাজ করে আমি রিপিট হেডার রোজ অ্যাপ্লাই করছি বা ক্লিক করছি, রিপিট হেডার রোজে ক্লিক করলাম। দেখুন 3 নম্বর ফেজে কিন্তু আমি কাজটা করিনি, 3 নম্বর ফেজে কিন্তু দেখুন এটা চলে আসছে, দেখুন চলে আসছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে রিপিট হেডার রোটি কাজ করবে তখন যখন আমরা কি করব, এক টেবলে কাজ করব। টেবলকে আবার ভেঙে ফেললে ভিন্ন ভিন্ন টেবল নিলে আবার কাজ করবে না। আসলে এখানে আমি এই রেজাল্ট শিটের মধ্যে, রেজাল্ট শিটের প্রথম রোতে আমি একটু কাজ করতেছি,
এখানে একটু কাজ করলাম, শেডিং কালার দিলাম, বোল্ড ইটালিক করে দিলাম, বোল্ড করলাম, বোল্ড করে দিলাম, ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা আমি শেডিং কালারটা একটু চেঞ্জ করে দিই। শেডিং আমি এখন এই প্রথম ফেজের প্রথম রোতে আছি, মানে হেডার রোতে আছি। কেমন? এখন এই হেডার রোজটা রিপিট করার জন্য প্রত্যেকটা পেজের মধ্যে রিপিট হবে, অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব, প্রথম পেজের প্রথম রোতে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে এখানে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর দেখবেন যে এখানে ডান সাইডে ডাটা গ্রুপের উপরে রিপিট হেডার রোজ একটা অপশন এনেবল হয়ে গিয়েছে। আমি যদি মাউস কার্সরটি অন্য কোনো রোতে বা সেলের মধ্যে রাখি তাহলে কিন্তু এটা ডিসেবল হয়ে যাবে। দেখুন গোলাটে হয়ে গেছে। এখন আমি যদি এটাকে প্রথম রোতে ক্লিক করি মাউস কার্সর, তাহলে দেখবেন যে এটা আবার এনেবল হয়ে গিয়েছে। তাহলে ভাই অর্থাৎ এই অপশনটির কাজ হবে তখন যখন আমরা কি করব, মাউস কার্সরটি কোনো টেবলের প্রথম রোতে রাখবো, আর প্রথম রোকে সফটওয়্যারে হেডার রো হিসেবে মেনে নেয়। দেখুন আমি প্রথম রোতে ক্লিক করাতে আমার এই রিপিট হেডার রোজ অপশনটি এনেবল হয়ে গিয়েছে। এখন আমি এখানে ক্লিক করলাম। এখন ক্লিক করাতে আমাদের এখন যে প্রত্যেকটা পেজের শুরুতে এই লেখাগুলো চলে আসবে। এখন চলে আসছে, ঠিক আছে। 2 নম্বর ফেজে চলে আসছে, 3 নম্বর ফেজে চলে আসছে, 4 নম্বর ফেজে আসছে, 5 নম্বর, 6 নম্বর, এরকম ভাবে শেষ পর্যন্ত দেখুন সেই শেষ পেজ এখানেও চলে আসছে। আমরা কিন্তু এই প্রথম পেজে কাজটা করছি, কাজটা করে রিপিট হেডার রোজ অ্যাপ্লাই করে দিছি, চলে আসছে। তো ঠিক আছে বন্ধুগণ, এটা হচ্ছে রিপিট হেডার রোজের অপশন। এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজাল্ট শিট তৈরি করার ক্ষেত্রে, বিভিন্ন টেবল এগুলো অ্যাপ্লাই করলে টেবল বুঝতে সহজ হয়, টেবল সৌন্দর্য হয়। ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।